ট্রেডিংয়ের জাদুমন্ত্র। যদি আপনাকে বলি যে ট্রেডিংয়ে এমন একটি জাদুমন্ত্র আছে, এমন একটা অ্যালগোরিদম আছে যেটাকে যদি আপনি শেখেন, তাহলে মনে করুন আপনি ১০০টা ট্রেড নিলেন, ১০০টার মধ্যে ১০০টাই সঠিক হবে। আপনার কোনোভাবেই স্টপ লস হিট হবে না। আপনি যেটি কিনবেন সেটিই সোনাতে পরিণত হবে। তাহলে কি আপনি এটা শিখতে চাইবেন? আপনি উত্তরটা দিন যে আপনি শিখতে চাইবেন কিনা। আমার মনে হয় যতজন আপনারা শুনছেন প্রত্যেকেই এক বাক্যে রাজি থাকবেন যে আমরা শিখব। তাতে যদি আমি বলি যে আপনার কিছুটা সময় নষ্ট হবে, আপনি নিশ্চয়ই সময়টা দেবেন। যদি আমি বলি যে তাতে আপনাকে কিছুটা শক্তি খরচ করতে হবে, আমি আশা করব যে সেটাও আপনি দেবেন। এমনকি যদি আপনার সঞ্চয় বা ক্যাপিটালকে খরচ করতে হয়, তাতেও কিন্তু আপনি প্রস্তুত থাকবেন। যদি আপনার এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের ভিডিওটা কিন্তু কেবল এবং কেবলমাত্র আপনার জন্য। আপনি মন দিয়ে শোনার চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন এবং ট্রেডিং জগতের এই জাদুর মন্ত্রটা শিখে নিন। প্রথমেই আপনাকে আমি বলে দিই যে এই জাদুমন্ত্রের চক্করে ৯৯% বা তারও বেশি জীবনের কোনো না কোনো সময়ে এই ট্র্যাপে পড়েছেন এবং এই ট্র্যাপের চোটে তার অনেকখানি সময় নষ্ট হয়ে গেছে। আমি এই মরুভূমির মরীচিকার কথাটি আপনাদের সাথে শেয়ার করছি এবং বোঝানোর চেষ্টা করছি। আপনারা মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। দেখুন, প্রত্যেক পদক্ষেপে আপনাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। যারা কিছুটা পুরনো বা বেশ কিছু পুরনো, এমন অনেক ট্রেডার এখনও রয়েছেন। এখনও পর্যন্ত তারা কিন্তু একটি সুন্দর ভাবছেন যে এমন কোনো সেটআপ হয়তো রয়েছে যেটি কোনোভাবেই লস দেয় না, কোনোভাবেই স্টপ লস হিট করে না, এবং সেটার খোঁজেই তিনি কিন্তু দৌড়ে চলেছেন। দেখুন, আপনাকে নিষ্ঠুর সত্যটা স্বীকার করতে হবে এবং মানতে হবে যে এখানে কোনো রকম ধরনের এমন কোনো ঘটনা নেই। আর নচেত যদি আপনি এটাকে স্বীকার করতে না পারেন, তাহলে আপনি একটা এন্ডলেস সাইকেলে পড়বেন, যেটাকে বলা যেতে পারে অন্তহীন দৌড়। আপনি দৌড়েই চলবেন, অনেকজন কিন্তু দৌড়েন। এবারে আমি যেটা বলবো তার সঙ্গে আপনি আপনার সাইকোলজিকে বুঝবার জন্য আপনি ফ্ল্যাশব্যাকে যাবেন এবং আপনার সঙ্গে এমন ঘটনা ঘটেছে কিনা বা আপনি এমন কোনো সময় ভেবেছেন কিনা সেটা একটু বোঝার চেষ্টা করুন। বা যদি আপনার কাছে কোনো পুরনো ট্রেডার থেকে থাকে বা নতুন ট্রেডার থেকে থাকে, যদি আপনার বন্ধুবান্ধব হয়, তাতে তাদের সঙ্গে আপনি এই বিষয়টাকে আলোচনা করুন এবং তাকে এই প্রশ্নটি করুন এবং দেখুন তিনি কি ভাবছেন। দেখুন, একজন নতুন ট্রেডার বা কিছুটা পুরনো ট্রেডার যখনই একটা কম্পিউটারটাকে খোলে তার চোখের সামনে এবং চার্টটাকে খুললো, তখন ট্রেডারের মাইন্ডসেটটা কিন্তু অন্যরকম হয়। তিনি যখন ভাবেন যে আচ্ছা, বড় বড় ট্রেডাররা যখন লস করছেন বেশি হয়, যখন বড় বড় ট্রেডাররা বা হিজ ফান্ড এরা কি রয়েছে, এরা কি গোপন ইন্ডিকেটর ব্যবহার করেন, কি সিক্রেট ব্যবহার করেন, সেটা যদি জানতে পারতাম, যেটা সাধারণ মানুষ জানে না, তাহলে কিন্তু কোটি কোটি টাকা প্রত্যেক জায়গাতেই আমি লাভ করব। এবং তারা এটাকে মনে করেন যে তাঁরা জীবনে কোনো লস করেন না। কিন্তু এমনি আপনি এনএসসি ওয়েবসাইটে যান, এমনি ওয়েবসাইটে যাবার পর আপনি দেখবেন ইন্টারনেটে যেগুলো বড় বড় ট্রেড রয়েছে তাদের ডেটাগুলো একটু মন দিয়ে দেখুন, তাহলেই দেখবেন যে এমন রয়েছে হয়তো ১৬ লাখ কোয়ান্টিটি কিনেছে, ১৬ লাখ কোয়ান্টিটি হয়তো দেখলেন যে ১,০২৪ টাকায় কিনেছে, কিন্তু তারা হয়তো ১,০২১ টাকাতে বিক্রি করতে বাধ্য হয়েছেন। তার মানে তারা প্রকারান্তরে লস করেছেন। এত কোয়ান্টিটি তারা কিন্তু লস করছেন। তাহলে লস যে হয় না তা কিন্তু নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে তারা ছোট লস মেনে নেন। আমরা সেটাকেই বোঝার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব। দেখুন, কোনো রকম সিক্রেট যে মার্কেটে হয় না এ কথা বলা যাবে না। সিক্রেট আছে। আপনি যেভাবে বিভিন্ন চার্টকে দেখেন সেইভাবে চার্ট কিন্তু বড় প্লেয়াররা দেখেন না। কিন্তু তাদের মাইন্ডসেটটা আলাদা। তারা ওই এক ইন্ডিকেটর হয়তো ব্যবহার করেন, কিন্তু তার ধরন আলাদা। কিন্তু আমি যদি সেই ধরনটা আপনি শিখেও নেন, তারপরেও কিন্তু আপনি পরিবর্তন বিশেষ কিছু করে উঠতে পারবেন না হয়তো। এবং প্রথম তো এটাকে বিশ্বাসই করতে চাই না যে একটা ইন্ডিকেটর বা একটা স্ট্র্যাটেজির জন্য একটা স্ট্র্যাটেজি ব্যবহার করে আপনি লাভ করতে পারেন বা প্রফিটেবল ট্রেডার হতে পারেন। তিনি কি বিশ্বাস করেন? তিনি বিশ্বাস করেন যে আমাকে সেই সঠিক ইন্ডিকেটরটার কাছে যেতে হবে বা সঠিক ট্রেডিং স্ট্র্যাটেজির কাছে যেতে হবে, যেটি শিখলে পরে আমার লস হবে না, এবং সে একটি ইন্ডিকেটর থেকে আরেকটি ইন্ডিকেটর, একটি স্ট্র্যাটেজি থেকে আরেকটা স্ট্র্যাটেজিতে দৌড় লাগান। এটাকে বলা হয় ইন্ডিকেটর হপিং। যেমন প্যান্ডেল হপিং, তেমনি ইন্ডিকেটর হপিং। এবং প্রথমে তিনি শিখে নিলেন RSI।
বহুজন লোক টিভিতে অ্যাড দিচ্ছে, ইউটিউবে অ্যাড দিচ্ছে এবং তারা বলছে যে দেখো আরএসআই হচ্ছে জীবনের শেষ কথা। আরএসআই যদি তুমি একবার ভালো করে শিখে নিতে পারো তোমার আর কোনো কিছু লাগবে না। তো সবাই তখন কি করলো না, আরএসআই শিখে নিল এবং আরএসআই 2 দিন পরে প্রফিট হলো, 3 দিনের দিন লস হলো, আরএসআইকে ছেড়ে দিল। আরএসআই বাজে কাজ করে না, এগুলো পুরনো। কারণ কিছু ট্রেডার, কিছু ইউটিউবার কিন্তু সেই কথাই বলে চলেছে আপনাকে যে পুরনো বস্তা পচা আরএসআই। আপনারও মাথার মধ্যে ঘুরছে যে আরএসআই দিয়ে বোধহয় বড় ট্রেডার হওয়া যায় না। মুভিং অ্যাভারেজে তো কথাই নেই। মুভিং অ্যাভারেজ ব্যবহার করলে তো অনেকেই মনে করে যে এটা বোধহয় কেউ কিচ্ছু জানে না। এমন নরমাল ট্রেডার বা সাধারণ ট্রেডাররা কিন্তু মনে করেন। কিন্তু আপনি নিশ্চিত থাকুন যে মুভিং অ্যাভারেজ ব্যবহার করেও আপনি বহুত প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। সেটা পরের আলোচনা। আপনি যদি তারপরে সে কি চলে গেলেন, এমএসিডি চলে গেল। এমএসিডি কিছুদিন ব্যবহার করলো, ভালো লাগলো না। তারপর বললো না, আসল জিনিস হচ্ছে প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশনে মেতে গেল, 2 দিন তার ফলস ব্রেকআউট হয়ে গেল বা ব্রেকডাউন হয়ে গেল, খারাপ ব্রেকডাউন হয়ে গেল। প্রাইস অ্যাকশন ফালতু, এইসব পুরোনো দিনের কাজ, এই সমস্ত কিছু কাজ করে না। কারণ অনেকজন বড় বড় করে বলে যে আসল জিনিস হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট। আপনি যদি স্মার্ট মানি কনসেপ্ট না জানেন তাহলে আপনি কিছুই জানেন না। অনেকে আবার কমেন্টও করে বসে, আপনি কি স্মার্ট মানি কমেন্ট জানেন? এত বড় বড় জ্ঞান দিচ্ছেন, আপনার মাথার চুল উঠে গেছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম মন্তব্য করেন। তো স্মার্ট মানি কনসেপ্ট জানেন? কিছু জানা আছে এইসব নামে? যদি না জানা থাকে তাহলে এসব ফালতু জ্ঞান দেওয়া বন্ধ করুন। তো স্মার্ট মানি চক্করে পড়লো। স্মার্ট মানি কিছুদিন ব্যবহার করার পর তার মনে হচ্ছে যে এটা স্মার্ট মানি কি, তার থেকে বরঞ্চ অর্ডার ব্লক এবং লিকুইডিটিটা আমি যদি না জানি তাহলে বোধহয় আমার জানা মুশকিল হয়ে যাচ্ছে। স্যার আপনি কি লিকুইডিটিও শেখান? আপনি কি অমুকও শেখান? আপনি কি অর্ডার ব্লকও শেখান? যখন কোয়েরি আসে ছাত্রছাত্রীদের তখন তারা কিন্তু এগুলোকে ভেবে চলেন। এবং আমি এই যে অনেক দিন থেকে বিভিন্ন জনকে পড়াই ট্রেডিংয়ের বিষয়ে, তো সেখানে আমি দেখেছি যে আমি যখন বেসিক জিনিসকে নিয়ে বকবকানি বেশি করছি তাদের ইন্টারেস্ট যেন কোথাও যেন কম। কিন্তু যখন স্ট্র্যাটেজির কথা ভাবছি তারা ভাবছে যে এইটা বোধহয় করলেন স্ট্র্যাটেজি, এইটি হচ্ছে গোটা ট্রেডিংয়ের আসল জিনিস, আপনি কোনো কিছু বাদ দিয়ে ট্রেডিংটা শিখিয়ে দেন। এমন অনেক জনের সঙ্গে আমি কথা বলেছি যারা, যখন আমি বলি যে দেখুন আমার কিন্তু 70, 80, 90 কটা ক্লাস লাগবে আমি জানি না, তবে কিন্তু আমি ক্লিয়ার করতে পারবো মোটামুটি একটা জায়গাতে। তো তারা বলছে যে একটু ছোট করে 2-3টে স্ট্র্যাটেজি শিখিয়ে দেন না, তাহলেই তো কাজ কমপ্লিট, আপনার কেন অত বলার দরকার? অর্থাৎ তারা মনে করেন বাকি জিনিসগুলোর কোনো দাম নেই, স্ট্র্যাটেজি হচ্ছে আসল। এইটা অনেক ট্রেডারই মনে করেন, আপনারাও যদি এটাকে মনে করে থাকেন তাহলে এটাকে সরিয়ে দেন। হ্যাঁ, উপযুক্ত স্ট্র্যাটেজির অবশ্যই দাম আছে। উপযুক্তভাবে মার্কেটকে যেভাবে সমস্ত লোকেরা দেখেন সেইভাবে না দেখে অন্যরকম করে দেখতে শিখতে হয়। অনেক স্ট্র্যাটেজি রয়েছে। স্ট্র্যাটেজি মানে আমি বলছি যে অনেক ঘটনা রয়েছে, অনেক জিনিস রয়েছে যেগুলো জানার প্রয়োজন রয়েছে। কিন্তু সেটা জানার পর সেটাকে অ্যাপ্লাই করতে শিখতে হবে। একটা থেকে আরেকটা লাফিয়ে চলে গেলে চলবে না। তারপর সে মনে করলো যে না, এই 3-4টেকে মিলিয়ে যদি একটা কম্বিনেশন করে দিই না তাহলে কিন্তু সাংঘাতিক হবে এবং আমাকে লস আর কোনোদিন দেবে না। এই করতে করতে তার কাছে একটা নেশার মতো হয়ে যায়। সে শুধুই একটা নিখুঁত স্ট্র্যাটেজির পিছনে ছুটে চলে, একটা হলি গ্রেইল সে নিজের নাগালের মধ্যে। সে মনে করে যে আরেকটু ট্রাই করলেই আমি সেই হলি গ্রেইলটা পেয়ে যাব এবং সে ছুটতেই চলে। মনে আছে আমি স্ক্রিনশটে বা এই থাম্বনেইলে প্রথমেই মরীচিকার কথা বলেছি। মরীচিকাতেও কিন্তু সেই পথিকের একই রকম ঘটনা হয়ে থাকে মরুভূমিতে। সে যে জায়গায় দাঁড়িয়ে থাকে সেখানে মনে হচ্ছে জল নেই, সে জল পাওয়ার জন্য কিন্তু তার মনে হচ্ছে দূরে বোধহয় জলটা রয়েছে এবং তার পিছনেই সে ছুটে চলেছে। তৃষ্ণাতে তার গলা শুকিয়ে যাচ্ছে যেমন করে তার ক্যাপিটাল শুকিয়ে যাচ্ছে এবং আস্তে ধীরে তিনি দুর্বল হয়ে পড়ছেন এবং যত জায়গাতেই তিনি জলের খোঁজে যাচ্ছেন দেখছেন যে সেটা কেবলই মাত্র একটা মরীচিকা, সেখানে আসল জলের উৎস আর নেই। তার তৃষ্ণা কিন্তু মিটছে না, জেগেই আছে, বেঁচেই আছে। তো এই জিনিসটা তিনি কবে বুঝবেন যে 100% নিখুঁত স্ট্র্যাটেজি বলে পৃথিবীতে কিছু হতে পারে না। কোনো একটা নির্দিষ্ট ফেজে কোনো একটা জিনিস ভালোভাবে কাজ করে। কারণ অনেক কিছু জিওপলিটিক্যাল ইস্যু আছে। কারণ আপনাকে বুঝতে হবে যে গোটা মার্কেটটা আসলে কি? এটার কি বাস্তব অস্তিত্ব সম্ভব? আপনি কি বলতে পারবেন যে এখান থেকে কিনলাম এর মধ্যে আমার এই 10টা টার্গেট এখানে হিট করবে? হয়তো 8টা করলো কিন্তু করলো না। তো তারই মাঝে আপনাকে যতটা সম্ভব একটা নিখুঁত হতে হবে। যে যতটা সম্ভবের কথা আসছে না, এখানে একটা প্রবাবিলিটির গন্ধ আসছে। আর এটি হচ্ছে আসল প্রবাবিলিটি। উপরে আমার 2 নাম্বার টার্গেট টাচ করলো, 3 নাম্বার টার্গেটে টাচ করার প্রবাবিলিটি হাই।
বেশি, বিশেষ বিশেষ স্ট্র্যাটেজির ক্ষেত্রে তখন এইগুলো কাজে। আমার এই জায়গাটাকে ভাঙলো, পরের যে লেভেল, যে পরের ইম্পর্টেন্ট লেভেল, সেখানে যাওয়ার প্রবাবিলিটি হাই, যেতে পারে, অনেকখানি চান্স আছে। এই কথাটা সঠিক, 100% এটা সঠিক নয়। তো এই চরম সত্যটা আপনাকে বুঝতে হবে যে আপনার কিন্তু একদম 100% পারফেকশন কিন্তু সম্ভব নয়, সেটার চেষ্টা করবেন না। আপনি যদি ভাবেন যে অঙ্কের মতো 2 + 2 = 4 এবং প্রত্যেক ক্ষেত্রেও মার্কেটে তা হবে, তা কিন্তু হয় না। মার্কেট আসলে কি? মার্কেটে কোটি কোটি লোকের সাইকোলজির ফসল, এক দুটো লোক নয়। হ্যাঁ, ম্যাথামেটিক্স দিয়ে তাদেরকে ধরা যায় কিছুটা, কিন্তু সেটা 100% নয় কিন্তু। তো প্রচুর প্রচুর লোকের ফসল সাইকোলজি। দ্বিতীয় নাম্বার, গ্লোবাল ইভেন্টস রয়েছে, অপ্রত্যাশিত খবরের একটা সংমিশ্রণ। আপনি কি জানেন আজকে একটা বিরাট ভালো খবর হলো, আপনার মনে করুন যে XYZ একটি কোম্পানির শেয়ার একদম সুন্দর আপনাকে সিগন্যাল দিল, আপনাকে চলতে শুরু করলো, কিন্তু পরক্ষণেই দুদিন পরেই আপনি দেখলেন যে তার 3টে 4টে 5টা ফ্যাক্টরিতে বড় বড়ভাবে হিউজ আগুন লাগলো এবং শেষ হয়ে গেল। তাহলে কি আপনার টার্গেট টাচ করবে? সুতরাং অপ্রত্যাশিত খবরের সংমিশ্রণ কিন্তু রয়েছে। আপনি কি জানেন যে এই মুহূর্তে খানিকক্ষণ পরেই কোনো একটা নোটিশ জারি হবে কিনা এবং ট্রাম্প কোনো মন্তব্য করবেন কিনা? আপনি এমন কোনো ক্লু পাবেন যেখানে এই যুদ্ধ আবার জেগে উঠবে কিনা? আপনি কি জানেন? আপনি কি এই সমস্ত খোঁজখবর রাখেন শিওরভাবে? নাও হতে পারে। বিভিন্ন রকম অপ্রত্যাশিত খবর আসতে পারে। পৃথিবীর কোনো কম্পিউটার, কোনো এআই, কোনো স্ট্র্যাটেজি 100% নিশ্চিত করে বলতে পারে না যে এর পরের ক্যান্ডেলটা অমুক হবেই। হতে পারে, হবার প্রবণতা বেশি, অনেকখানি করা যায়, কিন্তু এটার পিছনে ছুটবেন না, আপনি প্রবাবিলিটির পিছনে ছুটুন। বড় বড় যারা ইনস্টিটিউশনাল প্লেয়ার রয়েছেন, যারা হাজার হাজার কোটি টাকা নিয়ে খেলে, এই যে কাজটা করছেন এবং ল্যাটেন্সির সাথে মাইক্রোসেকেন্ডের লড়াই করে, তারাও কিন্তু লস করেন। এই কথাটা হয়তো হজমই করতে পারবেন না, আমি এই কথাকে বিস্তারিত ভাঙছি না। যাদের এই বিষয়ে আগ্রহ থাকবে তারা গুগল করবে এবং বিভিন্ন জিনিস করে খোঁজার চেষ্টা করবে, তারাও কিন্তু এখানে আছে। আপনার লেভেল 1, লেভেল 2, লেভেল 3 কোন ডেটা নিয়ে কাজ করেন? আপনি কি জানেন যে কোন ডেটা নিয়ে আপনি কাজ করছেন? কত ভিতর, কত গভীরতা রয়েছে এর মধ্যে? আপনার সাফল্যের যে চাবিকাঠি, সেটা কিন্তু 100% স্ট্র্যাটেজি নয়। আমি এই কথাটা স্পষ্ট করে আপনাদেরকে জানাতে চাইছি। তাহলে আসল শক্তি কোনখানে? আসল শক্তি হচ্ছে সম্ভাবনার অঙ্কে, প্রবাবিলিটিতে, এবং তার সঙ্গে রিস্ক ম্যানেজমেন্ট। আমি একটু ভুল বললাম, বলা উচিত কঠোর রিস্ক ম্যানেজমেন্ট। এই দুটো জিনিসের সংমিশ্রণ যদি আপনি করতে পারেন, তাহলে পরে আপনার সফল হবার সম্ভাবনা বেড়ে যাবে। আপনাকে অবশ্যই ভালো স্ট্র্যাটেজি দরকার, অবশ্যই ভালোভাবে জিনিসটা শেখা উচিত, এগুলো সব ঠিক আছে। সেটা আপনাকে আরও ভালো তাড়াতাড়ি তৈরি করে দেবে। আপনি যদি না শিখে মার্কেটে আসেন, সেটা তো একটা বোকামির চরম পর্যায়ে। আপনারা অনেক লোক সেই কাজটি করবেন এবং তাদেরকে ধন্যবাদ যে তারা করবেন বলেই যারা সফল হয়েছেন, তারা তাদের পয়সাতেই আজকে সফল হয়েছেন। প্রত্যেকটা লোকই যদি শিখে নেয়, প্রত্যেকটা লোকই যদি আসল বাস্তবতা প্রথমেই বুঝে যান, তাহলে এতটা সহজ হয়তো হয়ে উঠবে না। তারা জানে যে বড় প্লেয়ার যারা করছেন, যারা রিস্ক ম্যানেজমেন্ট করেন, যারা প্রবাবিলিটির অঙ্কে বিশ্বাস করেন, তারা জানেন যে স্টপ লস হওয়া বা একটা ট্রেড অসফল হওয়া, এটা আমার ব্যবসার একটা অংশ। আমি কোনো জায়গাতে একটা খাবারের দোকান খুললাম, এখন তো খাবারের দোকান খুব চলছে। খাবারের দোকান খুললাম, তো খাবারের দোকানে যে কাঁচামাল কিছু নষ্ট হয়ে যাবে, কিছু খাবার প্রোডাক্ট নষ্ট হয়ে যাবে, যে বিদ্যুতের বিল লাগবে, সেগুলো তো খরচ, তেমনি এটারও একটা খরচ আছে। এই খরচটাকে আপনি কমাতে পারেন কিছু শিখে, সঠিক সঠিক ব্যাকটেস্টেড যে স্ট্র্যাটেজি দিয়ে আপনার গুরু দিনের পর দিন ট্রেড করেছেন এবং সঠিক করেছেন, সেগুলো ব্যাকটেস্ট করে আপনি নামলে পরে আপনার কাছে একটা প্রবাবিলিটির একটা ভালো প্রবাবিলিটির একটা স্ট্র্যাটেজি রয়েছে, যেটা নিয়ে আপনি করে নিতে পারেন। ছোট ছোট স্টপ লসকে মেনে নিন, ছোট ছোট লসকে মেনে নিন, তার পরিবর্তে বড় বড় জিনিসকে আপনি ধরার চেষ্টা করুন। তো দর্শকদের মধ্যে আপনারা কমেন্ট করতে পারেন, আমি আরও অনেক কিছু বলবো। আপনারা কমেন্ট করতে পারেন যে আপনি কম প্রবাবিলিটি স্ট্র্যাটেজি থেকে কতদিন আপনি ম্যাক্সিমাম ব্যবহার করেছেন, মানে কোনো একটা স্ট্র্যাটেজিকে ম্যাক্সিমাম কতদিন ব্যবহার করেছেন এবং তারপর ছুঁড়ে ফেলেছেন। আপনি কি সেটাকে ব্যবহার করার আগে ব্যাকটেস্ট করে দেখেছেন? আপনি কি দেখেছেন কতটা সেখানে সফল হওয়া যাচ্ছে? যদি তাকে বিশ্বাসই না করতে পারছেন, তাহলে তাকে ট্রেডে অরিজিনাল টাকাতে লাগাচ্ছেন কিভাবে?
তা দর্শকদের কাছে এই জিনিসটা কিন্তু পরিষ্কার হওয়া উচিত। তাই আমি তাদেরকে বলবো, যারা 20-25 জন, 30 জন, 40 জন, 50 জন, 100 জন, 1000 জন, যতজনই ভিডিওটা দেখবেন, একটু সময় বার করে এই ফেজটুকুর উত্তর দিন। আপনাকে আমি অনেকগুলো ফেজের উত্তর দিতে বলবো, তার মধ্যে এই ফেজটার উত্তর দিন। কেন না, এটার উত্তর দিলে পরে আপনি সেই প্রসেসটার মধ্য দিয়ে যাবেন এবং আপনি ভাববেন যে সত্যি কি আমি আমার কাছে কোনো স্ট্র্যাটেজিতে আমি দেখেছি, অর্থাৎ কালো হাঁড়ি কি আমি দেখেছি, নাকি চেঞ্জ করেছি বারে বারে, নাকি ওটাকে সত্যি ব্যাক টেস্ট করিনি। আপনি এই প্রসেসটার মধ্য দিয়ে যাবেন এবং আপনাকে একটা কি হবে, একটা ধাক্কা দেবে। সেই জন্যই আমি এটা চাইছি। আপনাকে প্রফিট বড় বড় এনে দিতে পারে, একটা মনে করুন 60 থেকে 65 বা 70% একটা কি বলবো যে প্রবাবিলিটি রয়েছে, এমন স্ট্র্যাটেজি আপনার কাছে রয়েছে। আপনাকে কিন্তু সেটা রিস্ক রিওয়ার্ড রেশিওটি যদি তার সঙ্গে আপনি সেটাকে মেনটেন করেন, তাহলে পরে আপনার কিন্তু দারুণ বড় প্রফিটেবল ট্রেডার আপনাকে করে দিতে পারে। ট্রেডিং আসলে কি অত্যন্ত বড় কথা বলবো, আমি জানি না ভিডিওর কতটুকু অংশে কোন সময় আমি এটা বলছি, কিন্তু আপনাদেরকে একটা বড় কথা বলছি যে জানেন, ট্রেডিং আপনি বলতে পারেন যে 3টে জিনিস রয়েছে ট্রেডিংয়ে। নাম্বার 1 ডিসিপ্লিন, নাম্বার 2 সেটা হচ্ছে মাইন্ডসেট, অর্থাৎ আপনার সাইকোলজি। ডিসিপ্লিনের মধ্যে সাইকোলজি পড়ে যাবে, তবুও আমি ডিসিপ্লিনটা আলাদা করলাম, এবং মাইন্ডসেট আপনার ধরন, এবং 3 নাম্বার হচ্ছে আপনার রিস্ক ম্যানেজমেন্ট। এই 3টে নিয়ে হচ্ছে ট্রেডিং। এবং এর শেষে, ভিডিওর একবারে শেষে আমি আপনাদেরকে বলছি একটা জিনিস। একটা উত্তর তো আপনারা দিয়েছেনই, এবার একটা উত্তর দেন তো, যে এই রকম মরীচিকার পিছনে কি আপনি ছুটেছেন? আপনি মরীচিকার পিছনে কি কন্টিনিউ ছুটে গেছেন, নাকি আপনি একটা জায়গাতে একটা নির্দিষ্ট কুয়োতে আপনি বা পুকুরে আপনি প্রত্যেক দিন ছিপ তুলে ছিপ দিয়ে মাছ ধরার চেষ্টা করছেন? কোনোদিন হয়তো লাগবে, কোনোদিন লাগবে না। যেদিন লাগবে সেদিন আপনি পাবেন, যেদিন সিস্টেমে আসবে সেদিন ট্রিট পাবেন, যেদিন আসবে না সেদিন ট্রিট পাবেন না। নাকি আজকে এখানে, আজকে ওখানে, কালকে সেখানে, এইভাবে আপনি দৌড়ে বেরিয়েছেন? আপনি অবশ্যই কমেন্ট করে করুন, এবং আমি চাই আপনারা নিশ্চিতভাবে কমেন্ট করুন যে আমি, যদি আপনার মনে হয় যে সত্যিকারের মরীচিকার পিছনে এতদিন দৌড়েছি এবং আর মরীচিকার পিছনে দৌড়াবো না, তাহলে আমি অন্তত পক্ষে খাতাতে লিখুন, এবং সেটা খাতাতে না লিখে আমার কাছে অঙ্গীকার করুন যে আমি আর মরীচিকার পিছনে দৌড়াবো না। তাহলে এখান থেকে আপনি কি নির্যাস নিয়ে গেলেন? যে 100% নিখুঁত হবার চেষ্টা নয়, সেটা পাশাপাশি ট্রেড করার পাশাপাশি যদি আপনি ভালো স্ট্র্যাটেজি পান তো ঠিক আছে। আপনি যদি কোথাও শেখেন, উপযুক্ত স্ট্র্যাটেজি পান, তাহলে ঠিক আছে। নচেত আপনি যে স্ট্র্যাটেজি, ব্যাক টেস্টের স্ট্র্যাটেজি আপনার কাছে আছে, সেটা দিয়ে আপনি একটা ডিসিপ্লিন ট্রেডার হওয়ার চেষ্টা করুন। দেখবেন আপনি অনেক বেশি সফল হবেন। আপনার কি মনে হয়, এই যে পুরো ঘটনাটা শুনলেন, আপনার মতামত আপনি জানান। অন্ততপক্ষে আমি বুঝবো যে আপনি প্রসেসটার মধ্য দিয়ে গেছেন। আজকে ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মার্কেটটাকে একটু নিশ্চুপে, নিশ্চিন্তে, একাগ্রভাবে বোঝার চেষ্টা করুন, এবং আপনার যে সমগ্র কর্মকাণ্ড আছে, আপনি যা যা ট্রেডিং করবার প্রথম দিন থেকে, এর নাম যখন থেকে শুনেছেন সেখান থেকে আজ পর্যন্ত কি গঠনমূলক কাজ করেছেন, যা যা করেছেন তার পোস্টমর্টম একবার করুন, এবং তাগুলোকে কাটাছেঁড়া করুন যে সেগুলো সত্যিই কি উপযুক্ত করেছি, আমার ক্রিয়াকাণ্ড কি সত্যি উপযুক্ত, একবার ভাবার চেষ্টা করুন। দেখবেন আপনি অনেক কিছু বুঝে উঠতে পারবেন, এবং আপনার অনেক গলতি আপনি বুঝতে পারবেন, এগুলোকে সংশোধন করবেন। নমস্কার, ধন্যবাদ।